অনেক দেরি হয়ে গেছে মহাদেব। মহাকালীকে মহাকালও আটকাতে পারবেন না। এই সংসারের সর্বনাশ হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এবার এই সংসারের সর্বনাশ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। আমি থাকবো সংসারের অধিপতি, শুধুমাত্র আমি, দেবরাজ ইন্দ্র। এবার এই সৃষ্টিকে আমি আমার মতো করে পরিচালনা করব। আর নিজেকে পাওয়ার কেবল একটি পথ, এই আমিত্বকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই আমিত্বকে ত্যাগ করে এর বশীভূত না হওয়ার তপস্যা করলে তবেই যন্ত্রণার তাণ্ডব থেকে রক্ষা পাওয়া যায়। আর যে ব্যক্তি নিজের আমিত্বকে ত্যাগ করতে পারবে সে পরমাত্মাকে অর্জন করবে। তারপর আর কোনো লোভও থাকবে না, আর কিছু প্রমাণও করতে হবে না, আর কিছু নিয়ন্ত্রণও করতে হবে না। কিন্তু যখন এই অহংকার, এই আমিত্ব মস্তক তুলে দাঁড়াবে, তখন সেটাই হবে যা রাজা দক্ষর সাথে হয়েছিল। প্রকৃতি আর পুরুষ যখন এদের মধ্যে আমিত্ব আর অহংকার বেড়ে যায়, তখন আপনজনদের থেকে দূরে চলে যায়, ক্রোধের জন্ম হয়, বিবেক শূন্য হয়ে যায়। সকল ব্যক্তি কেবল অধর্মের পথেই অগ্রসর হতে থাকে। আর এই অহংকার, এই আমিত্বের চক্রব্যূহকে ভঙ্গ করার কেবল একটি উপায়, ত্যাগ। আপনি বটুক ভৈরবের অবতার কেন নিলেন? আপনার ক্রোধের অগ্নি কেবল তখনই শান্ত হয়েছিল যখন আপনি গণেশের সামনে ছিলেন। তখন আপনি মহাকালী নন, মা কালী ছিলেন। আসুন,
মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠার সময় হয়ে গেছে। চলুন। না মহাদেব, যতবার মহাকালী হয়েছি। প্রণাম দেবী। প্রণাম দেবী। আমি যা করেছি তারপরে আমি আপনাদের দুজনের সম্মান আর শ্রদ্ধার যোগ্য নই। স্রোতে নিজেকে ভাসিয়ে দিলেও আদিশক্তির স্থান আপনি হারাননি। আপনি আদিশক্তি ছিলেন, আছেন আর সর্বদা থাকবেন। না নারায়ণ, আপনি যাই বলুন, আমি যা করেছি তা বদলে তো যাবে না। আপনি আমার ভ্রাতা, তাই আমার অপরাধকে ভুল বলছেন, কিন্তু আমার অন্তরে শুধু গ্লানি রয়েছে, বিনাশ করার পীড়া রয়েছে, নিজের শিবের সঙ্গে কঠোর ব্যবহার করার দুঃখ রয়েছে। ক্রোধের বশে উন্মত্ত হয়ে দেখতেই পাইনি যে আমাকে আটকানোর জন্য আমার মহাদেবের কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা পেতে হয়েছে ওনাকে, যখন আমি নিজেরই শক্তিপীঠের বিনাশ করতে চলেছিলাম। যে সৃষ্টিতে আমার সম্মান নেই, সেখানে আমার মন্দিরের কোনো স্থান নেই। কিন্তু এখন আক্ষেপ করে কি লাভ? এখন আমায় প্রায়শ্চিত্ত করতে হবে, শিবের দৃষ্টিতে পুনরায় নিজের স্থান ফিরে পেতে। যতক্ষণ না আমি প্রায়শ্চিত্ত করছি, মহাদেবের মহাগৌরী হতে পারবো না। মহাদেবের মহাগৌরী হতে পারবো না। দেবী, মহাকালী থেকে আপনি পুনরায় পার্বতী হয়েছেন, কিন্তু আপনার মহাদেব এখনো তিনি কাপালিকই আছেন। সংসারের কাছে কাপালিক হবেন হয়তো, আমার কাছে শুধু আমার শিব, আর আমার শিব আমাকে সহায়তা অবশ্যই করবেন নারায়ণ। আমার চিন্তা হচ্ছে নারায়ণ, দেবী পার্বতী মহাদেবের এই কাপালিক অবতার থেকে সাহায্য পাবেন। আপনার চিন্তা স্বাভাবিক দেবী, কারণ কাপালিক মহাদেবের সেই অবতার যেখানে না মোহ আছে, না আছে সম্পর্কের বাঁধন, আর না আছে ভাবনার গভীরতা। তিনি দেখেন না সামনে কে দাঁড়িয়ে আছেন, তিনি কেবল কর্ম দেখেন আর কর্ম অনুসারে ফল দান করেন। তিনি আবার আমার বোন পার্বতীকে পুনরায় না কষ্ট দেন। এবার শুধু মানব আর দেবতারাই এই রেখা অতিক্রম করতে পারবে। কোন অসুর বা কোনো অপবিত্র আত্মা আমার এই লোকে প্রবেশ করতে পারবে না।
খুব ভালো ব্রহ্মদেব, খুব ভালো। অসুরদের হাত থেকে মুক্তি পাওয়ার খুব ভালো উপায় বের করেছেন আপনি। এবার এই অসুর মুক্ত নতুন সংসারে কেবল কেবল আমাদের দেবতাদের রাজত্ব হবে, আর আমার সিংহাসনও সুরক্ষিত থাকবে। ভুল করছেন আপনি। যে জগৎ শিব শক্তি সৃষ্টি করেছেন, সেই জগতের বাইরে পৃথক জগৎ তৈরি করে শিব দ্রোহ করছেন আপনি প্রভু।